তো অনেক দিন পরে দেশি স্টাইলে রুই মাছ ভুনা করতেছি, তাও আবার ধনেপাতা দিয়ে। তো অনেক মজা হয়েছিল রান্নাটা। তো চলুন তাহলে ফুল ভিডিও আরম্ভ করি। আসসালামু আলাইকুম। যাই হোক, সকালবেলা বড় একটা রুই মাছ এনেছে, আমি আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন। তো এবার আমি এগুলো কেটে নিয়েছি। কাটতে আমার খুব কষ্ট হয়েছিল, যেহেতু কাটার এটা হলো ছোট। তো যাই হোক, তারপরেও কেটে নিয়েছি কষ্ট করে। তো এবার আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। তো মাছের ভিতরে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এগুলো মাখিয়ে নেব, ভালোভাবে উল্টে পাল্টে মাখিয়ে নেব। তো মাখানোর পরে আমি এগুলো ভেজে নেব। তো বেশি কড়া করে ভাজি করব না, একটু লাল লাল হয়ে আসলেই আমি নামিয়ে নেব। তো যাই হোক, এর ভিতরে আর একটু আদা রসুন পেস্টও দিয়ে দিলাম। তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে মশলাগুলো মাছের ভিতরে ভালোভাবে ঢুকে। তো এবার আমি অফ ক্যামেরায় তেল দিয়েছিলাম। তো তেলটা আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করতেছি। তো যাই হোক, তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিলাম। তো এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। তো আর একটু হবে, এই যে যখন এই কালারটা আসবে তখন আমি নামিয়ে নিয়েছি। তো যাই হোক, ওই তেলের ভিতরে আমি সামান্য জিরা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি। এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে তারপর পেঁয়াজটা একটু গোল্ডেন কালার করব। তো যাই হোক, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো এবার আমি সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর জিরা আর সাথে সরিষা একসাথে বেটে নিয়েছি, এগুলোও দিয়ে দিলাম। তো যাই হোক, এগুলো আমি এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো এবার অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি ছাড়া গুঁড়া মশলাটা দিলে মশলাটা পুড়ে যায়, এর জন্য আমি অল্প পানি দিয়ে নিয়েছি। তো পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া। তো লবণ তো আমি মাছের ভিতরে আগে দিয়ে দিয়েছিলাম কিছুটা, তো এখানে অল্প একটু দিব। আর সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে। তো এবার ভেজে নেওয়া মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু উল্টিয়ে নিব। তো উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে, না হলে ভেঙে যাবে। তো যাই হোক, আমি খুবই যত্ন সহকারে মাছগুলো উল্টিয়ে নিচ্ছি, যাতে ভেঙে না যায়। তো যাই হোক, আমার মাছ উল্টানো হয়ে গেল। তো সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। তো এবার আমি একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, যাতে ভেঙে না যায়। তো এবার আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তার আগে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। তো এইভাবে দিলে আমার কাছে একটু ভালো লাগে বেশি। তো যাই হোক, আমার পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে, ঝোল ফুটে উঠেছে। এবার আমি কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। তো জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্য। আর কাঁচামরিচ দিলে তো স্বাদটাও একটু বেড়ে যায়। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট, একটু টালিয়ে দিলাম। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।